হইচইয়ের নতুন সিরিজ কুহেলি, পাহাড়, কুয়াশা, মার্ডার মিস্ট্রি। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে এই সিরিজ দেখে আমার মনে হলো পাহাড়ে গিয়ে ফ্ল্যাট রোড পেলাম। অদিতি রয় পরিচালিত এই সিরিজে গল্পটা এরকম। পাহাড়ি এলাকায় একটা মার্ডার হয়। কৌশিক সেন প্লে করেছেন একজন বদমেজাজি পুলিশ অফিসারের রোল, যাকে কিনা মার্ডার করা হয়। তারপর প্রিয়াঙ্কা সরকার আসেন তার রিপ্লেসমেন্ট হিসেবে, আর শুরু হয় ইনভেস্টিগেশন। পেপারে পারফেক্ট প্রেমিস, রিয়ালিটিতে দেখো কি হলো। প্রথম সমস্যা, প্রোট্যাগনিস্ট কে? প্রিয়াঙ্কা সরকার এই সিরিজের মেইন লিড, কিন্তু পুরো সিরিজ দেখার পরেও তার ক্যারেক্টারটা আমার কাছে ক্লিয়ার হলো না। সে কে, কোথা থেকে এলো, কেন এই কেসটা তার কাছে ম্যাটার করে, কিছুই জানা গেল না। একজন প্রোট্যাগনিস্টের পিছনেই দর্শকের ইমোশনাল ইনভেস্টমেন্ট থাকা দরকার, সেটা এখানে একদম নেই। দ্বিতীয় সমস্যা, ফ্ল্যাশব্যাক যখন বোর করে। কৌশিক সেনের ক্যারেক্টারের পাস্ট দেখানো হয়েছে ফ্ল্যাশব্যাকে, কিন্তু সেই ফ্ল্যাশব্যাকসে শুধু একটাই জিনিস, উনি বদমেজাজি, বারবার একইভাবে। কোনো ডেপথ নেই, কোনো নুয়ান্স নেই। যে ক্যারেক্টারের মার্ডার দিয়ে পুরো গল্প শুরু, তাকে ইন্টারেস্টিং করে না বানালে সাসপেন্স আসবে কোথা থেকে? তৃতীয় সমস্যা, আর এটাই সবচেয়ে বড়, সাসপেন্স কোথায়? একটা মার্ডার মিস্ট্রিতে দর্শক চায় কে করলো, কেন করলো, কিন্তু এই সিরিজে ডিরেক্টর শুরুতেই দেখিয়ে দিয়েছেন সাপোর্টিং ক্যারেক্টার্সরা কেন মার্ডার করতে পারে। মোটিভ একদম সামনে রেখে দেওয়া হয়েছে, টেনশন জিরো। চতুর্থ সমস্যা, পাহাড় শুধু ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন। পাহাড়ি এলাকা, কুয়াশা, ঠান্ডা আবহাওয়া, এগুলো একটা থ্রিলারের জন্য সোনার খনি, কিন্তু এই সিরিজের লোকেশনটাকে কোনো কাজে লাগানো হয়নি। গল্পটা যে কোনো শহরে বা গ্রামে সেট করলেও একই রকম হতো, পাহাড়ের কোনো ভূমিকাই নেই। পঞ্চম সমস্যা, কমিক রিলিফ যখন রিলিফ দেয় না। হারি ক্যারেক্টারটাকে হাসির জন্য রাখা হয়েছে, কিন্তু তার জোকস বেশিরভাগ সময়ই ফ্ল্যাট। আর প্রিয়াঙ্কার ক্যারেক্টারের সাথে তার কোনো কেমিস্ট্রি নেই, কোনো বন্ডিং নেই। দুটো আলাদা ছবির ক্যারেক্টার এক ফ্রেমে আছে মনে হয়। এতক্ষণ শুধু বললাম কি কি ভালো হয়নি, কিন্তু একটা জিনিস সত্যিই ভালো লেগেছে, দীপক দাসের ক্যারেক্টার। এই সিরিজে সবচেয়ে এনগেজিং যে মুহূর্তগুলো ছিল, বেশিরভাগই তার কারণে। তার ডায়ালগে একটা ন্যাচারাল হিউমার আছে, একটা গ্রাউন্ডেড ফিল আছে, যেটা বাকি সব কিছুর মধ্যে ফ্রেশ লাগে। পুরো সিরিজে এই একটা জায়গায় মনে হয়েছে হ্যাঁ, এটা ঠিকঠাক কাজ করেছে। এবার আসি এন্ডিংয়ে, আর এখানেই সিরিজটা সবচেয়ে বড় ভুলটা করেছে। একটা সিজন শেষ হলে দর্শকের মনে একটা ক্লোজার দরকার। সব প্রশ্নের উত্তর না হোক, কিন্তু অন্তত মনে হওয়া দরকার একটা গল্প সম্পূর্ণ হলো। এখানে সেটা হয়নি। ওপরে ওপরে একটা এন্ডিং দেওয়া হয়েছে, তারপর একটা টুইস্ট বা ক্লিফ হ্যাঙ্গার দেওয়া হয়েছে, কিন্তু সেই টুইস্ট যে ক্যারেক্টারকে ঘিরে, তাকে গোটা সিরিজের ঠিকমতো এস্টাবলিশই করা হয়নি। তাহলে দর্শক কেয়ার করবে কেন? ফোর্সড ক্লিফহ্যাঙ্গার, আনআর্নড টুইস্ট, এটা পরের সিজনের জন্য এক্সাইটমেন্ট তৈরি করে না, বরং ফ্রাস্ট্রেশন তৈরি করে। তাহলে দেখব কি কুহেলি? যদি সত্যিই কিছু না করার থাকে আর কৌশিক সেন বা দীপক দাসের ফ্যান হও, একবার দেখতে পারো, কিন্তু যদি জিজ্ঞেস করো আমাকে, এই সময়টা অন্য কোনো ভালো বেঙ্গলি থ্রিলারে দাও। তোমরা কি দেখেছো সিরিজটা? কি মনে হয়েছে কমেন্ট করো নিচে। আমার সাথে একমত কি? ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম অনেস্ট রিভিউয়ের জন্য। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।